إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له فلن تجد له وليا مرشدا. واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حبيب خدا अशराफ अंबिया के अर्श मजीदश बयाते मुत्तका बलगल उला बी कमालिही अशरत दुजा बी जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম, সম্মুখ পানে দূর দূরান্ত থেকে মুরব্বি আযম, পর্দার আড়ালের পর্দা নিশীন মা ও বোনেরা, দ্বীনি কাজে ভালো কাজে জালিসুল বাগান বেহেশতের বাগানে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা এক অনেক বড় নিয়ামত। ধরেন আজকে এখানে গান বাজনা হইলে সওয়াব হইতো না গুনাহ হইতো? গুনাহ হইতো। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে এই সব কাজ করান নাই, জালিসুল বাগানে আনছেন। সব মানুষকে আল্লাহ এখানে আনেন। এই এলাকায় অনেক মানুষ আছে কি নাই? অনেক মানুষ আছে, তাদেরকে আল্লাহ মুহাব্বত করেন নাই, তাদেরকে আমার আল্লাহ তার কুদরতি হাত দ্বারা পিঠের মধ্যে বুলিয়ে দেন নাই। আল্লাহর নেক নজরের মধ্যে আমরা পড়েছি বিদায়
ভালো কাজে, নেক কাজে, আল্লাহর পছন্দনীয় কাজে আসার এবং বসার আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করা হলে আসমান জমিন গাছপালা নাদানোলা কিছুই সৃষ্টি করা হতো না, আমি বা আপনাকেও সৃষ্টি করা হতো না। সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দূরত পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, অহেতুক আলোচনা করব না, কোরআন হাদিস থেকে নিয়ে অল্প সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের ধর্ম কি? ইসলাম। আমাদের আদি পিতার নাম কি? আওয়াজ দিবেন কি? আদম আলাইহিস সালাম। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, প্রত্যেক নবীর নাম ধরে ধরে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, দুনিয়াতে কোন নবীর বাড়ি কোন জায়গায় ছিল আপনারা বলতে পারবেন? বলতে পারবেন? পারবেন না? বলতে পারবেন। কিন্তু এমন কেউ কি আছেন বলতে পারবেন আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে কোন জায়গায় বাড়ি ছিল? পারবেন না। কোরআনের ভাষা আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম, তোমার জায়গা শুধুমাত্র জান্নাতের মধ্যে। তোমার জায়গা কোথায়? জান্নাতের মধ্যে। এবার আমার প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিস সালাম আমাদের কি হন? একটু আওয়াজ দিবেন কি? কেমন বলেন? আপনার বাবাকে আপনি পিতা বলেন না আব্বা বলেন? আব্বা কি বলেন? একটু বলেন না, আদম আলাইহিস সালাম আমাদের কি হন? একটু আওয়াজ দিয়ে বলেন আব্বা। স্মরণ করে, লজ্জা লাগে, বলেন আব্বা। কি হয়? আব্বা। এখন প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিস সালামের বাড়ি যদি জান্নাতের মধ্যে হয়, তাহলে আমাদের পিতা যদি আদম আলাইহিস সালাম হন, তাহলে আমাদের জায়গা কোন জায়গায় হতে পারে? আমাদের জায়গা কোথায়? জান্নাতের। এখানে কেমন কেউ আছেন বানরের সন্তান? আছেন? বানরের সন্তান কেউ নাই? শরীফ থেকে শরীফা হয়েছেন এমন কেউ নাই? কেউ নাই। ৯২% মুসলমানের দেশ বাংলাদেশ। আরে মোলামাদের দেশ বাংলাদেশ, কোরআন হাদিসের দেশ বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার দেশ বাংলাদেশ, আরে ওলামাদের দেশ বাংলাদেশ। আর ৯২% মুসলমানদের দেশ যদি বাংলাদেশ হয়ে থাকে, আমাদের দেশে স্কুলের মধ্যে আমাদের সন্তানদেরকে পাঠ্য বইয়ের মধ্যে শিখে দেওয়া হচ্ছে ১২ থেকে ১২। শিখে দেওয়া হচ্ছে ১২ থেকে মানুষ, শরীফ থেকে শরীফা। আমাদের ট্যাক্স দিয়ে যেখানে পুরো ৯২% মুসলমানের দেশ, আমাদের কাছ থেকে ট্যাক্স দিয়ে আমাদের সন্তানদেরকে নাস্তিক মুরতাদ বানানোর জন্য তারা প্রচেষ্টা করতেছে। তারা আমাদের বন্ধু কিছুতেই হতে পারে? তারা আমাদের বন্ধু কিছুতেই হতে পারে না। তাদের স্থান এই বাংলা জমিনে নয়, তাদের স্থান থাকবে বাংলা জমিনে নয়, তাদের স্থান শুধুমাত্র জেলখানা এবং চিড়িয়াখানা পালনদের সঙ্গে থেকে না। বাংলাদেশে বাংলা জমিনে মুসলমানদের সাথে থাকতে পারবে না, তারা আমাদের বন্ধু হতে পারে না, তারা আমাদের চিরশত্রু, ঠিক কিনা? চলে যাই, বললাম আমাদের পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আমাদের পিতা জান্নাতি, আমরা জান্নাতি। একটা উদাহরণ দিয়ে বলি, আপনাদের মধ্যে বা এইখান থেকে বা ওখান থেকে, যেখান থেকে হোক, কোন ব্যক্তি যদি ইন্ডিয়া বা সৌদি আরব বা অন্যান্য দেশে থাকে, ধরেন ছোটবেলা থেকে সে ইন্ডিয়া থাকে, তাকে প্রশ্ন করা হয়েছে, মুরব্বী আপনার বাসা কোথায়, আপনি থাকেন কোথায়? ও ব্যক্তি উত্তর দেয়, আমার বাসা হচ্ছে বাংলাদেশ। বাসা কোথায়? বাংলাদেশ। কিন্তু লোকটা বৃদ্ধ হয়ে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে। এবার তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি কি কোনোদিন বাংলাদেশে গিয়েছেন? আপনি কি কোনোদিন বাংলাদেশে গিয়েছেন? সে উত্তর দেয়, পিচ্ছি থাকতে বাংলাদেশ থেকে আসছে, এই পর্যন্ত বাংলাদেশে যাই নাই। আমাদের পরিবারের মধ্যে আমি এবং আমার বউ বুড়ি
মাত্র বাংলা পড়তে পারে, আর কেউ বলতে পারে না। আমরা বাংলাদেশি। কারণটা কি? উনি উত্তর দিচ্ছেন, আমার ভাষা, বাপ দাদার ভাষা হচ্ছে বাংলাদেশ, বাপ দাদার জমি ভিটা হচ্ছে বাংলাদেশ। আরেকটা উদাহরণ দিয়ে বলি, হিন্দুকে এক বক্তা একজন আলেমুদ্দিন অনেক বয়ান করে বুঝাইলেন। লাস্টে ওই হিন্দু উত্তর দেয়, হুজুর আপনি তো বয়ান করলেন, ভালো লাগলো, পরিচয় লাগলো, কিন্তু আমার বাপ দাদা হিন্দু থেকে আমি হিন্দু। কারণ বাপ দাদা হিন্দু, বাপ দাদার বাড়ি ভিটে আমাদের বাড়ি বাংলাদেশ, বাপ দাদার বাড়ি থেকে বাংলাদেশ আমাদের ভাষা। আমাদের পিতা আদম যে জান্নাতে থাকেন, আমাদের স্থান কোথায়? এবার বলেন, জমিন বানাইলেন কি? আসমান বানাইলেন কি? চন্দ্র তারা বানাইলেন কি? আমাকে আপনাকে বানাইলেন কি? যমুনা নদী বানাইছেন কি? শেখ হাসিনা বানাইছে। শেখ হাসিনা বানাই নাই, খালেদা বানাই নাই, জিয়াউর রহমান তিনিও বানাই নাই। কে বানাইছে? আল্লাহ বানাইছে। পদ্মা না বানাইলে যমুনা তো বানাইছে। যমুনা বানাই নাই, পদ্মা, যমুনা, মেঘনা কোনটাই কেউ বানাই নাই, একমাত্র বানিয়েছেন কে? সামান্য একটা পুকুর খোঁড়ার জন্য তোমার একটা বছর চলে যায়, সামান্য একটা পুকুর খোঁড়ার জন্য একটা বছর চলে যায়। এত বড় নদীটা কে খুললো একটু চিন্তা করে দেখো। সামান্য পুকুর কাটার জন্য তোমার ঘাম চলে যায়, এত বড় নদী। আপনাদের এখান থেকে বগা গাড়ি নিয়ে যা মারি তুলে দিলে নদী বানিয়েছে, তাও না? আপনারা বানাইছেন কে? আল্লাহ। এবার প্রশ্ন হতে পারে, এখন যদি আমরা বলি আল্লাহ আপনি এত কিছু বানাইলেন কিভাবে? আমরা আল্লাহ বলেন, আমি বানাইলাম আসমান, বানাইছি কোন ফায়াকুন বইলা, জমিন বানাইলাম কোন ফায়াকুন বইলা, গাছপালা বানাইলাম কোন ফায়াকুন বইলা, চন্দ্র তারা বানাইলাম কোন ফায়াকুন বইলা। এবার বলি আল্লাহ আপনি সবই কোন ফায়াকুন বইলা বানাইলেন, কিন্তু আমাদেরকে কি বইলা বানাইলেন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে কোন ফায়াকুন বইলা বানাইলাম রে বান্দা, আমি তোমাদেরকে বানাইছি আমার রহমতের কুদরতে হাত দ্বারা। আমি তোমাদেরকে বানিয়েছি আমার কুদরতে হাত দ্বারা। মানুষ তোমরা বুঝলা না, দুনিয়ায় পরে দুনিয়ার ঢোকায় চলে যাচ্ছ, দুনিয়ার একটু লোক ব্যবসার জন্য, দুনিয়ার মহাব্বত থাকার জন্য নিজেকে আজকে এমন ভাবে দুনিয়াতে বিলিয়ে দিয়েছি। নামাজ কোন দিকে চলে যাচ্ছে আমার খেয়াল নেই, নামাজ কোন সময় কোন ওয়াক্ত চলে যাচ্ছে। এক মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে, বলেন তো আসরে নামাজ কয় রাকাত? আসরে নামাজ কয় রাকাত? এখন মেয়ে বলে 8 রাকাত বড় হইতে পারে। মুসলমানের সন্তান আজ কষ্ট লাগে, মুসলমানের সন্তান হয়ে আসরে নামাজ কয় রাকাত বলতে পারে না। সেই মুসলমান আল্লাহর বান্দা, বুঝলি না আমি আসমান বানাইলাম কোন ফায়াকুন বইলা, জমিন বানাইলাম কোন ফায়াকুন বইলা, চন্দ্র বানাইলাম কোন ফায়াকুন বইলা, কিন্তু আমি আল্লাহ তোকে বানাইছি আমার নিজ কুদরতে হাত দ্বারা। তুই বুঝলি না? আচ্ছা এবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, বানালেন, অবশ্যই মিশে এবার ফেরেশতাদেরকে বললেন, যাও আমরা আদমকে জান্নাতের মধ্যে নিয়ে যাও, অবশ্যই পুকুরের মধ্যে নিয়ে যাও। যাওয়ার সময় কিছুদিন পর আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন আল্লাহকে, হে আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে পাঠাইলেন, ভালো কথা, আপনি যখন আমাকে সৃষ্টি করলেন আপনার নামের পাশে একটা ব্যক্তির নাম দেখা যায়, আপনার নামের পাশে একটা ব্যক্তির নাম দেখা যায়, কোথায় দেখলা, কি দেখলা? আল্লাহ বলেন, কোথায় দেখলা, কি দেখলা? আদম বলেন, হে আল্লাহ আপনি যখন আমাকে আদর্শ হিসেবে বানাইলেন, সৃষ্টি করলেন, আমার ভিতরে যখন রূহটা আপনি দিয়ে দিলেন, ওই সময় দেখতে পেলাম দেওয়ালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, হে আল্লাহ আপনি যখন ফেরেশতাদেরকে পাঠিয়ে আমাকে আরশের উপরে আনলেন, প্রত্যেকটি ফেরেশতার কপালের মধ্যে দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন জান্নাতে আনবেন, ওই জান্নাতের দরজার মধ্যে দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়,
জান্নাতে প্রবেশ করলাম, আমাকে এতদিন যে খাবার খাওয়াইলেন প্রত্যেকটি দানার মধ্যে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে প্রত্যেক গাছের পাতার মধ্যে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, আদম এটাকে তুমি চিনো না? তুমি চিনো না নাকি? আল্লাহ চিনবো কিভাবে? কিতাব থেকে আমি আদম পড়িনি, আমি কিতাব তো বলি নাই। আল্লাহ বলেন, আদম আমি যদি এই ব্যক্তিকে না বানাইতাম, আমি যদি এই মুহাম্মদ নাম ব্যক্তিকে যদি না বানাইতাম, তুমি আদম দুনিয়াতে আসতা না, তুমি আদম দুনিয়াতে আসতা না। বুঝতে পারলাম না। আচ্ছা শোনো, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি। আজকে এই মাহফিলটা হচ্ছে, ধরেন মূল মাকসাদ হচ্ছে আমি যদি না থাকতাম মাহফিল হতো না। মূল মাকসাদ আমি ধরে রাখেন, পরে বাদ দিয়ে দিয়ে অসুবিধা নেই। মূল মাকসাদ যদি আমি না আসতাম মাহফিল হতো না। এখন ধরেন আপনারা আমার আগে আসছেন না পরে আসছেন? আগে আসছেন, তাই তো? প্যান্ডেল কখন করা হয়েছে? আমি আসার আগে না পরে? আগে। স্টেজ কখন করা হয়েছে? আগে না পরে? আগে। মাইক আগে। এবার প্রশ্ন হচ্ছে, আমি আসলাম পরে, আপনারা আসলেন আগে। আমি আসলাম পরে, মাইক লাগানো হইলো আগে। আমি আসলাম পরে, স্টেজ বানানো হইলো আগে। আমি আসলাম পরে, মাইক প্যান্ডেল করা হলো আগে। আমি আসলাম পরে, আপনারা আগে আসলেন কেন? তার মানে মূল মাকসাদ কার দিকে? আমার দিকে। আমি আসবো বিদায় আপনারা আসছেন, মাহফিল হচ্ছে বিদায় আপনারা আসছেন। আল্লাহ বলেন, আমি দুনিয়া আগে সৃষ্টি করলাম, চাঁদ যেমন ভাবে বানাইলাম, আসমান যেমন ভাবে আমি আগে সৃষ্টি করলাম, আকাশ কিভাবে সৃষ্টি করলাম, আমার নবী আসবে বিদায় জমিন আগে বানাইলাম, আমার নবী আসবে বিদায় আমি পৃথিবীর সমস্ত মাখলুকাতকে বানাইলাম। এই কারণে আমার নবী আসবে বিদায়। আমার নবী আসবে বিদায়, মূল মাকসাদ আমার নবী। আমার মূল মাকসাদ হচ্ছে নবী। নবী আসবে বিদায় আমি আল্লাহ জমিন বানাইলাম। নবী আসবে বিদায় আমি আল্লাহ চাঁদ বানাইলাম। আমি নবী চাঁদ বানাইলাম, আমি আল্লাহ চাঁদ বানাইলাম। এই জন্য আমার নবী আসবে বিদায়। আমার নবী আসবে বিদায় আমি আল্লাহ চাঁদ বানাইলাম। নবী আসবে বিদায় আমি আল্লাহ জমিন বানাইলাম। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, হয়তো আপনারা বুঝতে পারবেন। চাউল চিনেন নাকি? চাউল চিনেন? এবার বলেন তো, আপনারা ধান খান না চাউল খান? কি খান? তো আওয়াজ দিবেন কি? চাউল খান, তাই তো? আচ্ছা এবার বলেন, চাউল আগে না ধান আগে? ধান আগে, তাই তো? ধান আগে, চাউল পরে। আচ্ছা, আমাদের এলাকায় এই চাউলটা, এই ধানটাকে যখন কাটা হয় তার আগে এটাকে পানি দিয়ে ভিজানো হয়, যখন জ্বালা দিয়ে বের হয়, ঠিক না? এই জ্বালাটা জমিনের মধ্যে এক জায়গায় সংগ্রহ পোতা হয়, কারণ মূল মাকসাদ কিন্তু আমাদের চাউল, আমাদের ধান না, চাউল। কি মূল মাকসাদ? কি আপনাদের? চাউল। ধান কিন্তু না, ধান খাবেন, চাউল। মূল মাকসাদ আপনার চাউল। এই জ্বালাটা আস্তে আস্তে বড় হইল, আপনি এই জ্বালাটা সেখান থেকে তুলে আরেক জমিনের মধ্যে গাড়লেন। আপনার মূল মাকসাদ হচ্ছে চাউল। সেই ধানটা যখন আস্তে আস্তে বড় হইল, আপনি সার দিলেন, মূল মাকসাদ হচ্ছে চাউল। আপনি গাছ পরিষ্কার করে দিলেন, আপনার মূল মাকসাদ হচ্ছে চাউল। শেষ পর্যন্ত ধান জ্বালাইলেন, আপনি সেগুলোকে কাটলেন, আপনার মূল মাকসাদ হচ্ছে চাউল। আপনি কাটার পর বাইরে গেলেন, আপনার মূল মাকসাদ হচ্ছে চাউল। আপনি সিদ্ধ করলেন, মূল মাকসাদ হচ্ছে চাউল। সেই জিনিসটাকে শুকাইলেন, মূল মাকসাদ চাউল। শেষ পর্যন্ত আপনি ভাঙলেন, মূল মাকসাদ চাউল। লাস্টে কি বের হলো আপনারাই বলেন? লাস্টে কি বের হইল? চাউলকে ডাইরেক্ট ধানের দিকে চাউল বেরাইছেন নাকি না? অনেকক্ষণ পরিশ্রম করার পর, একের পর এক কাজ করার পর 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 লাস্টে চাউল বের হইল। আমার নবী আসবে বিদায় আমি আগে ভাগে সামানা তৈরি করেছি, মানুষ তৈরি করে দিয়েছি। আমার নবী আসবে এই জন্য বললাম, আদম আমি যদি এই ব্যক্তিকে সৃষ্টি না করতাম, আমি যদি এই ব্যক্তিকে না বানাইতাম, তুই আদম হইতা না।
আরেকটা উদাহরণ দিয়ে বলি, চাউল, মোটা চাউল, চিকন চাউল, ধরেন চাউলটা, মোটা চাউল চিকন করা যায় ঠিক কিনা? মোটা চাউল চিকন করা যায়, কিন্তু চিকন চাউল মোটা করা যাবে? পারবেন না, পারবেন? এমন কোন মেশিন আসছে? চিকন চাউল মোটা করা যায় না, মোটা চাউল চিকন করা যায়। ধান যেভাবে চাউল বানানো যায়, কিন্তু চাউলকে ধান বানানো যায় না, ঠিক তেমনি ভাবে আমার নবী এক পিস করে আর নবী হইতে পারবে, এরপর আর নবী হইতেই পারবে না, একমাত্র এক পিস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যে চাউল থেকে ধান বানানো যায় না ঠিক, কিন্তু চাউল থেকে পিঠা বানানো যায়, চাউল থেকে খাদ্য বানানো যায়, চাউল থেকে নানা রকমের খাবার বানানো যায় ঠিক কিনা? পায়েস বানানো যায় না বুঝি? পায়েস বানানো যায়, পায়েসও যায়। মানে এক কথায় চাউল থেকে সব বানানো যায়, কিন্তু ধান থেকে, চাউল থেকে ধান বানানো যায় না। তেমনি ভাবে আমার নবীর নবুয়ত থেকে এলেমগুলো নিয়ে আল্লামা মামুনুল হক হওয়া যায় ঠিক কিনা? নবীর এলেম থেকে নবীর, আমার নবী আগেই বলেছেন, কথাটা ভালো করে বলবেন, আমার নবী আগেই বলেছিলেন যে আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন নবী আসবে না। তবে যদি আমার পরে কোন নবী হওয়ার যোগ্যতা থাকতো, একমাত্র ওমর হইত। কে হইতো? আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ আপনি দুইজনের মধ্যে একজনকে আপনি কবুল করেন, আপনি একজনকে কবুল করেন ইসলামের জন্য। আল্লাহ তাআলা ওমরের জন্য আল্লাহ দোয়া কবুল করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নবীকে কাল্লা আনার জন্য গিয়েছিলেন, জানেন তো এই ঘটনা, বলার আমার সময় নেই। ওমর যখন আল্লাহ রাসূলের কাল্লা আনার জন্য যাচ্ছিলেন, রাস্তার মাঝখানে একজন ডাক দিয়ে বললেন, এই ওমর তোমার বাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? সে বলে, আমি পয়গম্বর নবীর মাথা আনার জন্য যাচ্ছি, নবীর মাথা আনার জন্য যাচ্ছি। ওই লোকটা ডাক দিয়ে বলেন, কেন কেন যাচ্ছ মাথা আনার জন্য? তখন বলে যে এই নবী নাকি, এই পয়গম্বর মানুষের মধ্যে কি জন্য একটা কইয়া বেড়ায়, কি জন্য নামাজের কথা বলে, কি জন্য রোজার কথা বলে, কি জন্য বলে আল্লাহ ছাড়া আর মাবুদ নাই। আমি এটাকে শায়েস্তা করার জন্য আমি ওমর এটাই যথেষ্ট, আমি বের হলাম। ওই সময় কিন্তু ওমর মুসলমান হন নাই, রাস্তা দিয়ে যাচ্ছেন। ওই লোকটা দাঁড়িয়ে বললেন, শুনো, আগে তোমার নবী, আমার নবীকে মাথা আলাদা করার আগে তোমার বুকের মধ্যে মাথা আলাদা করা। গেলেন, বাসায় গেলেন, দেখলেন দুইজনে কোরআন তেলাওয়াত করতেছে, সঠিক আগায় পড়তেছি। দুজনে মাথা আলাদা করার জন্য গেলেন, দেখেন যে দুইজনে কোরআন তেলাওয়াত করতেছি। শেষ পর্যন্ত দেখলেন এত সুন্দর কোরআন, এত সুন্দর তেলাওয়াত জীবনে আর কোনদিন শুনে নাই। এবার বললেন, ও দরজা খুল, ও বোন দরজা খুল। বন্ধ হয়ে থরথর করে দরজা খুলে দিলেন, আসলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন, বললেন, কি তুমি কি তেলাওয়াত করলা, এত সুন্দর কেন লাগে, এত মধুর কেন লাগে, কি তেলাওয়াতটা তুমি করলা, আমাকে একটু শোনাবা? ওমর বললেন, ওমরের বোন বললেন, আচ্ছা শোনাবো, তবে শর্ত হচ্ছে আপনি তাড়াতাড়ি পবিত্র হয়ে আসেন, উঁচু করে আসেন, তারপর আমার সামনে আসবেন। আসলেন, কোরআন তেলাওয়াত করলেন, শেষ পর্যন্ত বললেন, এত সুন্দর কোরআন তেলাওয়াত আমার জীবন আর কোনদিন পাই নাই, আমার জীবন এত শুনি নাই, এত মধুর তেলাওয়াত। আমি চাইতে চাই, আমি আনতে চাই ওই মুহাম্মাদের কাছে, যে ওই মুহাম্মাদের পা দিয়ে আমি মুসলমান হতে চাই। ওমর গেলেন, মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, এক গোপনে জায়গায় নামাজ পড়লেন। ওমর বললেন, ও আল্লাহর রাসূল আপনি কি করতেছেন? আল্লাহ রাসূল বললেন, আমরা আল্লাহর ইবাদত করি। ওমর বলেন, আল্লাহর ইবাদত করে আমাদের লাভ কি? এবার আল্লাহ রাসূল বলেন, ও আল্লাহ, আল্লাহর ইবাদত করে আল্লাহ যদি খুশি হয়ে যায় আমাদের জন্য জান্নাত বরাদ্দ। এবার ওমর বললেন, আচ্ছা আল্লাহ রাসূল, আমি নামাজ পড়লাম, নামাজের পরে বলতেছেন, এরপর আপনি কোথায় কোন জায়গায় নামাজ পড়বেন? আজকে তো গোপনে নামাজ পড়লেন, কালকে কোন জায়গায় নামাজ পড়লেন? আল্লাহ রাসূল বলেন, আমি তো এই জায়গায় নামাজ পড়া কই যাব। ওমর বলেন, কিছুই বুঝলাম না, আমি না আগার পর্যন্ত, আমি তো ওই সময় মুসলমান হই নাই, এখন মুসলমান হয়েছি, তারপরে আপনি গোপনে কেন মুসলমান করে নামাজ পড়বেন?
ওমর ডাক দিয়ে বলেন, এটা আমি ওমর বেঁচে থাকতে আর হতে পারে না। আমরা প্রকাশ্যভাবে নামাজ আদায় করবো। ওমর বললেন, আমরা প্রকাশ্যভাবে নামাজ আদায় করবো। গেলেন কাফের মুশরিকদেরকে ডাক দিয়ে বলেন, ও আবু জাহেলের দলেরা, ও মক্কা মদিনার কাফেররা, তোরা শুনে রাখ, আজকে থেকে আমি তোদের দলে নেই, আমি এমন একজন ব্যক্তির দলে, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার অনুসারী। আল্লাহু আকবার। ইসলামটা আমাদের জন্য এত সহজ করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা ইসলামটাকে এমন ভাবে কঠিন মনে করতেছি, সেটা বলার মতো নয়। নামাজ পড়া আপনার জন্য কঠিন না, কিন্তু আপনি আমার আল্লাহকে অন্তরস্থতে ভয় পাইতে পারেন। যদি আপনি আমার আল্লাহকে অন্তরস্থল থেকে মন থেকে ভয় পাইতে পারেন, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বান্দা অন্তরস্থল থেকে বলে রব্বি আল্লাহ, আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার মধ্যে যদি অটল থাকে, সেই কথা যদি নিজের অন্তর থেকে বলে, মানুষকে দেখানোর জন্য নয়। দেখবেন নির্বাচন আসলে যে মানুষকে মসজিদে আশেপাশে দেখা যায় না, নির্বাচন আসলে ওই মানুষটাকে দেখবেন ওর মতো বাংলা জমিনে আলেম খুঁজে পাওয়া যায় না। নির্বাচন আসলে দেখবেন অনেকে বলে আলেমরা নাকি ইসলাম ঈসা খায়, আমরা বলি ইসলাম ঈসা খাই। ইসলাম বেঁচে খাওয়ার এক ধরনের লোক, যারা নির্বাচন আসলে পাঞ্জাবি গায়ে মুসলিমের পিছিয়ে ঘুরে, যারা নির্বাচন আসলে আলেম ওলামাদের সাথে ঘুরে, যারা নির্বাচন আসলে প্রতিশ্রুতিতে কথা রাখে না, যারা ইসলামের জন্য তারা বলে ওয়াদা করে আমরা নির্বাচনে জয় হলে আমরা এই সমস্ত কাজ করবো, তারাই হচ্ছে ইসলাম বিক্রেতা। ঠিক কিনা? আমরা যে পাঞ্জাবি গায়ে দিয়েছি শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত, এই পাঞ্জাবি আমাদের গায়ের মধ্যে থাকবে, কিন্তু তাদের শুধুমাত্র কিছুদিনের জন্য নির্বাচন আসবে, তার আগ মুহূর্তে পাঞ্জাবি থাকবে, নির্বাচনে জয় হওয়ার পর মাত্র এক সপ্তাহ থাকবে, পরে দেখবেন ওর মতো জালেম আর বাংলা জমিনে খুঁজে পাওয়া যায় না। এটাকে ইসলাম বিক্রেতা বলে। আমরা ইসলাম বিক্রেতা না, আমরা ইসলাম প্রচারকারী। ঠিক কিনা? আদায় কর। আমরা ইসলাম বিক্রি করি না। ইসলাম বিক্রি আমাদের দ্বারা হয় না, তাদের দ্বারা হয় যারা ওয়াদা ভঙ্গ করে, যারা কথা দিয়ে কথা লাগে না, তাদেরকে বলা ইসলাম বিক্রেতা। কালকে দেখলাম আমলিকের কিছু ধরেরা তারা ঢাকা শহরের মধ্যে, পুরো বাংলাদেশের মধ্যে হরতাল চালু করেছে। আমলিকের ছেলেরা কি করছে? হরতাল দিচ্ছে কালকে 12 তারিখ, 13 তারিখ, তাই না? 13 তারিখে যে মুসলমানদেরকে আলেম ওলামাদেরকে 2013 সালে আমরা এখন ওই দিনটার কথা বলি নাই, যে সমস্ত আলেম ওলামারা চত্বরে গিয়েছে, সেইখানে তারা হাজার হাজার মানুষকে, হাজার হাজার আলেমদেরকে নিঃসঙ্গভাবে গুলি করে হত্যা করেছে। সেই আমলিকের দলের বাচ্চারা কিনা কালকে নির্বাচন করার জন্য কালকে হত্যা দেখেছে। আমরা মুসলমান বেঁচে থাকতে সেই জালেম সরকারকে আর বাংলাদেশে আসতে দিব না। আমরা আসতে দিতে চাই না। শুনে আবু সাইদের রক্ত বিটা দেওয়া যাবে? আবু সাইদ বুক পেঁচে দিয়েছিলেন বলে কর ইসলামের জন্য, আলে মুহাম্মাদের জন্য আমরা বুক পেতে দিয়েছি। গুলি কর। গুলি খেয়েছেন মুগ্ধের মতো ছেলেরা, গুলি খেয়েছেন। শুধু তাই নয়, হাজার হাজার বংশধর থেকে হাজার হাজার মায়ের বুকটা খালি করে দিয়েছিলেন আমরিক। সেই আমরিক যদি কালকে রাস্তায় নামার চেষ্টা করে, আমরা মুসলমানেরা তাদেরকে রাস্তায় নামতে দিব না, দিব না, দিব না। আবার আবু সাইদের মতো বুকটা পেটে দিব। এবার গুলি করার জন্য এবার গুলি করার সুযোগ দিব না, বরং তাদেরকে আমরা আহত করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে দুনিয়ার লোক মানুষের চলবে, দুনিয়া করে আপনার জন্য লাভ হবে না। যে দুনিয়ার পিছিয়ে ঘুরে বেড়াবেন, এটা আপনার জন্য চিরস্থায়ী না।
আসমানিকার 2 দিন। আজকে আপনি জীবিত আছেন, কালকে আপনি মারা যাবেন। যে সন্তানের জন্য আপনি ঘর বানাইলেন, যে সন্তানের মহব্বতের ভালোবেসে সন্তানের চাহিদা পূরণ করলেন, আপনার মৃত্যুর সময় সেই সন্তান আপনার পাশে যাবে না। এটা বানানো ঘটনা নয়, বাস্তব জীবনে চলে আসতেছে। এই সন্তানকে আপনি প্রতিষ্ঠিত করলেন, যে সন্তানকে মহব্বত ভালোবেসে উন্নত করে দিলেন, তাকে একটা পদে নিয়ে গেলেন, সেই সন্তান দেখবেন আপনাকে আপনার আশেপাশে দিবে না। এই জন্য বলে ভাই, দুনিয়া দুনিয়া করে লাভ নেই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া দুনিয়া করে বেড়াও বান্দা, এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া চিরস্থায়ী না। এই দুনিয়া শুধুমাত্র একমাত্র ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না। দুনিয়া ধোঁকা, এই মারামারি, এই হানাহানি, এই রক্তপাত হচ্ছে, এই রক্তপাত হচ্ছে। এই জন্য বলি ভাই, দুনিয়ার কিছু না করে যদি একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে পারি, আমার আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারে, আল্লাহ ডাক দিয়ে বলেন, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ। কে ফেরেশতা, আমার বান্দা এই ছিঁড়া কাপড়ের মধ্যে কিভাবে থাকবে? আমার বান্দা এই কাপড়ে থাকতে পারবে না, জান্নাত থেকে ফাআফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে পোশাক কিনে দাও। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা এই ময়লা মাটির মধ্যে, গন্ধযুক্ত মাটির মধ্যে আমার বান্দা থাকতে পারবে না, ঠান্ডাযুক্ত মাটির মধ্যে আমার বান্দা থাকতে পারবে না, জান্নাত থেকে নিয়ে আসো, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা বিছানা বিছিয়ে দাও। আল্লাহু আকবার, জান্নাত থেকে বিছানা বিছিয়ে দেওয়া হবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তাকে জান্নাতের একটা দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। এজন্য বলি ভাই, যদি ঈমান অবস্থায় মরতে পারি, আল্লাহ তাআলার কাছে সর্বদাই বলবো, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহকে সর্বদাই বলবো, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলতে পারবো কিনা? সর্বদা আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ আপনার কাছে দুনিয়ার কোনো ধন সম্পদ চাই না, আল্লাহ আপনার কাছে দুনিয়ার কোনো কিছুই চাই না, শুধুমাত্র একটা বিষয় আমি আল্লাহ আপনার কাছে চাই, আপনি যেন আমাদেরকে ঈমানের প্রতি মৃত্যুবরণ করান। সম্মানিত হাজির, রাত অনেক হয়ে গিয়েছে, যা বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ করে নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে, নেফাকি গুনাহ কাজ বাদ দিয়ে, সর্বশেষ একটি ঘটনা আপনাদেরকে বলি, হয়তো আপনারা একটু আমলে আসতে পারেন। আমি সব মাহফিলে বলি যে আপনারা যখন রাত্রিবেলা ঘুমাবেন, একটা আমলের কথা বলে দিই। সর্ব অবস্থায় ফজরের পর থেকে ইশা পর্যন্ত আপনি পৃথিবী এই দুনিয়াতে এই একটা দিন কিভাবে কাটাইলেন, ওই সমস্ত হিসাব যদি আপনি খাতার মধ্যে লিখতে পারেন, অথবা এসার পর আপনি উঠে অবস্থায় শুয়ে এক গান গাইতে ভাবলেন, আজকে ফজরের পর থেকে ইশা পর্যন্ত আমি কোন কাজটা ভালো করলাম, কোন কাজটা খারাপ করলাম, আমি গ্যারান্টি দিতে পারি আপনার নিজের আমল আপনি নিজে প্রকাশ করতে পারবেন, আপনার নিজের আমল আপনি নিজে বলতে পারবেন। তখন আপনি মুখ খুলে বলতে পারবেন, আমি মুসলমান নই। তখন আপনি বলবেন, আমি মুসলমান নই। মুসলমানি করলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমানি করলে মুসলমান হওয়া যায় না, মুসলমান করে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল কোরআনের আলম। ফিজিক্সের দুশরা হুঁশিয়ার সাবধান,
ফ্যাসিস্টের দোসররা, চাঁদাবাজের দোসররা, চাঁদাবাজের দোসররা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলতে যাচ্ছিলাম, তখন আপনি বলতে পারবেন আপনি মুসলমান কিনা। মুসলমান করে জন্ম নিলে মুসলমান বলা যায় না। আপনি গাড়ি চালান, আপনি ড্রাইভার, আপনি গাড়ি চালাতে পারেন, কিন্তু আপনার সন্তান পারে না। আপনাকে ড্রাইভার বলবে, কিন্তু আপনার সন্তানকে ড্রাইভার বলবে না। কারণ আপনি গাড়ি চালান, গাড়ি চালককে ড্রাইভার বলা হয়, আর যে গাড়ি চালাইতে পারে না তাকে ড্রাইভার বলা যায় না। আপনি মুসলমান হয়েছেন, আপনি নামাজ পড়া পড়েন, আপনার সন্তান পড়ে না। আপনি মুসলমান হলেও আপনার সন্তান মুসলমান না। আমি তো বললাম মুসলমানি করলেই মুসলমান হওয়া যায়। বলতে চাচ্ছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা সংক্ষিপ্ত আকারে। ওনার মৃত্যুর সময় সাহাবীরা বললেন, সাহাবীরা তো ওনাকে গোসল করাচ্ছিলেন, দেখলেন পিঠের মধ্যে অনেক চামড়ের দাগ, অনেক। দেখি সাহাবীরা অবাক হয়ে গেলেন যে ওমরকে দেখে মক্কার কাফেররা, মদিনার কাফেররা চোখ তুলে তাকাতে ভয় পায়। সেই ওমরের পিঠের মধ্যে চামড়ের দাগ দেখা যায়। অবাক হয়ে গেলেন, কিভাবে সম্ভব? পরিবারকে জিজ্ঞেস করলেন, আম্মা জান, ওমরের পিঠের মধ্যে দেখলাম চামড়ের দাগ কালো হয়ে গিয়েছে, এটার কারণ কি? পরিবার থেকে উত্তর দিলেন, আমার আব্বা জান প্রত্যেক দিন একটা করে আমল করতেন। আমলটা কি জানো? আমলটা হচ্ছে রাত্রি বেলা যখন তিনি ঘুমাইতেন, ঘুমানোর আগে তিনি দেখতেন, তিনি ভাবতেন ফজরের পর থেকে আমি এই হিসাব পর্যন্ত আমার আমলের পাল্লার গুনার পাল্লা বেশি হয় কিনা, আমলের পাল্লা বেশি হয় কিনা। যেদিন গুনার পাল্লা একটু বেশি হয়ে যায়, আমার আব্বা জান সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে নিজের পিঠের মধ্যে নিক্ষেপ করতে থাকে। তারা এমনি নিষ্পাপ, তারা এমনি গুনাহ করে না। তারপরে কোনো কারণবশত যদি তাদের মনে হয় আজকে দিনে সামান্য হলেও একটি গুনাহ বেড়েছে, সেদিনটা তিনি তার তাবুক দ্বারা পিঠের মধ্যে চাপ মারতেন। আর আমরা তো বলার মতোই নাই। রাস্তায় গেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে, রাস্তায় গেলে মেয়েরা নানা রকম অবস্থায় নানা রকম বেচা কেনা করতেছে, ঠিক কিনা? আর এখন ভাইরাল হতে হলে আপনার যোগ্যতা লাগে না, আপনার যোগ্যতা লাগে না। আলেমদেরকে নিয়ে ভিডিও বানান, আপনি ভাইরাল হয়ে যাবেন। কিছুদিন আগে একটা মেয়েকে দেখলাম, মেয়ে একটা আলেমদেরকে অপবাদ দিয়েছে যে অমুক আলেম আমার সাথে 6 মাস এক মিলে থাকছে, বিবাহ করে নেই। আর আপনারা তো জানেন 6 মাস এক মিলে থাকলে কি হয়, অপবাদ দিয়েছে। কিছুদিন পর ওটাকে ভালোভাবে তদন্ত করার পর ওই মেয়ে স্বীকার করছে যে আলেমদেরকে নিয়ে যদি ভিডিও বানানো যায় তাহলে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। এই জন্য এখন থেকে বলে আলেমদেরকে যারা মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করবে, যারা আলেমদেরকে মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করবে, যারা আলেমদেরকে অপমান করার চেষ্টা করবে, আমরা মুসলমান আর চুপ থাকবো না ইনশাআল্লাহ। বলতে হয়, বক্তা বসে বয়ান করতেছেন, আলোচনা করতেছেন। আবু সাইদ তিনি বয়ানের মধ্যে বলেছেন ইল্লাহি তাকবীর। নেতা পিছন থেকে ডাক দিয়ে বলেন ইল্লাহি তাকবীর বলা যাবে না। কারণটা কি? ইল্লাহি তাকবীর বললে মাহফিল শৃঙ্খলা হয়। তাই নয়, অনেক নেতারা বাধা দেওয়ার চেষ্টা করে, বাধা শুধু দেয় না, মাইকটাকে ছড়িয়ে দিয়ে নানা রকম গালাগালি করার চেষ্টা করে। যেখানে সাহাবীরা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, ও আল্লাহর রাসূল, আপনার মৃত্যুর পরে আমরা কাকে মানবো? আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলিম ওলামা হচ্ছে নবীর ওয়ারিস। তোমরা নবীদের কথা, আমার কথা শোনার পর, আমার মৃত্যুর পরে তুমি ওই আলেমদের কথা শুনবা। আর সেই আলেমদেরকে যে নবী সম্মানিত করেছেন, সেই আলেমদেরকে স্টেজের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে অপমান করা হয়, কিন্তু শ্রোতারা বসে থাকে। আজকে আমাদের ইমানের দুর্বলতার কারণে তাদের সাহস পায় কিভাবে সাহস পায়? আলেমদেরকে মাঠের মধ্যে স্টেজের মধ্যে অপমান করা হয়। আজকে থেকে আপনারা ওয়াদা করতে হয়, এরপর যদি কোনো মাহফিল দেখতে পারেন আলেমদেরকে অপবাদ দেওয়া হচ্ছে, অপমানিত করা হচ্ছে, আপনারা আর বসে থাকবেন ইনশাআল্লাহ।
আল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকটি কথা বলতে চাচ্ছিলাম, যেটা দেখবেন রাস্তার পাশে ওই কেক বিক্রি করে একটা মেয়ে ভাইরাল হয়েছে, কি যেন নাম জানি না। এখন দেখা যাচ্ছে উনি একটা শোরুম দিয়েছেন, দোকান দিয়েছেন রান্না বাড়ি করা, নানা রকম পুরুষ সেখানে যাচ্ছে, কোন নজরে দেখতেছে এর দ্বারা আমাদের গুনাহ হচ্ছে কি হচ্ছে না। ওইদিকে মেয়ে নিজে ভাইরাল হয়ে যাচ্ছে, এদিকে আমরা গুনাহ করতেছি, টেরও পাচ্ছি না। এর জন্য বলি, এই সমস্ত ফেস্টিভাল, এই সমস্ত রাস্তা মেয়েদের থেকে দূরে ফেলার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, যা বললাম আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আমাকে আমল করার তৌফিক